প্রিয় দর্শক, এখন আমরা একজন মৎস্য খামারির সাথে কথা বলবো। আচ্ছা আজিজ ভাই, আপনি এই মাছ চাষের সাথে কতদিন যাবত আছেন? ভাই এই 2010-এর পর থেকেই তো আমরা করতেছি, মাছ চাষ করতেছি। মানে 2010 সাল পর থেকে প্রায় আপনারা এই মাছ চাষের সাথে আগে জড়িত। আগে একটু কম করতাম, আর একটু বেশি করি আর কি। আচ্ছা, এই আমাদের এই এলাকায় আমরা দেখি অনেকের 26% বা 52 বা 2 বিঘা জমি 3 বিঘা জমি পড়ে থাকে, তাই না? যেখানে প্রায় বছর ভরেই প্রায় বৃষ্টির পানি বা অন্যান্য সময় জলাশয় হয়ে থাকে, যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, সেখানে কিন্তু ইচ্ছা করলে একটু মানে পুকুরের মতো করে কেটে কিন্তু মাছ চাষ করা যায়, তাই না? সাজিদ ভাই, মাছ চাষ করতে কি কোনো তেমন কি কোনো খরচ হয়? না, আপনি বলতে চাইতেছেন যেটা যে মানুষের অনেক ছোট ছোট পুষ্করিণী হ্যাঁ, আছে হ্যাঁ। বা এক পাখি জায়গা বা 1 বিঘা জায়গা আছে, কিন্তু ওই জায়গা পতিত পড়ে রয়েছে, কিন্তু ফসল এই হয় না। ফসল হয় না, কোনো কিছু করে না বা মাছ চাষ করে না। আসলে আমরা বলবো যে এই বাংলাদেশ এমন একটা দেশ, একটা সোনার দেশ। আপনি যা কিছু করেন না, ফসল করেন আর করেন, যদি যত্ন করে করেন তাহলে সবকিছু হয়। তবে মাছে একটা লাভ বেশি। মাছ লাভ বেশি, কারণ অল্প দিনে 3 মাসের ভিতরে একটা আয় যায়, টাকা আয় যায়। পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তবে আপনি যদি সঠিক পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনি সুফল পাবেন। ঠিক আছে আজিজ ভাই, ধন্যবাদ আপনাকে।